বন্ধুরা, মনোজিৎ মিশ্র কসবা ক্রাইম নিউজ। মনোজিৎ মিশ্রর মাথায় কার হাত রয়েছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। এমনকি যে মনোজিৎ মিশ্রর নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদেরকে দিব যে প্রত্যেকটা স্টুডেন্টের ভর্তির পিছনে এই মনোজিৎ মিশ্র কত লক্ষ টাকা করে নিতেন আপনারা জানলে চমকে যাবেন। বন্ধুরা চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে সেই কলেজের এক প্রিন্সিপাল এবার মুখ খুললেন। উনি পুরো ডিটেলসে বললেন যে 25শে জুন ঘটনা যেদিন ঘটেছে ঠিক তার আগে এমনকি তার আগের দিন কি কি হয়েছে পুরো ডিটেলসে বললেন। শুনলে আপনারা চমকে যাবেন। বন্ধুরা চলুন ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি, এই মনোজিৎ মিশ্র মনে পড়ছে আরজি কর, এই আরজি করের সন্দীপ ঘোষ, আর এইদিকে মানে এই ল কলেজের মনোজিৎ মিশ্র ঠিক একই পর্যায়ে। যেভাবে সন্দীপ ঘোষ আরজি করে নিজের মানে একটা ভয়ের বাতাবরণ চারিদিকে ছড়িয়ে দিয়েছিল, ঠিক সেইভাবে এই মনোজিৎ মিশ্র কিন্তু এই ল কলেজে নিজের ভয়ের বাতাবরণ ছড়িয়ে দিয়েছিল। মানে মনোজিৎ মিশ্র মানে এক কথায় সকলে হাঁ আর এক কথায় সকলে না, মানে যেটা মনোজিৎ মিশ্র বলবে সেটাই সকলকে শুনতে হবে। এমনকি যে এই মনোজিৎ মিশ্রকে নিয়ে আপনাদেরকে যে তথ্য দেব যেটা শুনলে আপনারা চমকে যাবেন যে মনোজিৎ মিশ্রর মাথায় কার হাত রয়েছে। এই মনোজিৎ মিশ্র শুধুমাত্র এই মেয়েটিকে না, যে নির্যাতিতাকে ধর্ষণ করা হয়েছে, শুধুমাত্র এই মেয়েটিকে প্রথম না, এর আগে আরও বহু মেয়েকে এই ধর্ষণ করেছে। আর ধর্ষণ করার মানে শ্লীলতাহানি তো অনেক মেয়ের সাথে এই খারাপ কিছু করেছে। এমনকি অনেক থানাতে এর নামে কমপ্লেন হয়েছে। কিন্তু তারপরেও দেখুন যে এই ছেলেটি মানে কিছুতেই ভয় নেই। এমনকি এর বাবা বলছে যে আমি তো জানি না কবে রাজনীতিতে এসছে। আমি যখন টিভিতে দেখছি আমার ছেলেকে তখন আমি অবাক যে কবে আবার আমার ছেলে রাজনীতিতে আসলো। আসলে ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। মানে মনোজিৎ মিশ্রর বাবা বলছেন, ভাবতে পারছেন ছেলে কতটা মানে কি বলবো, কতটা ছেলে অবাধ্য যে বাবা মার কথাও শুনে না, বা কতটা ছেলে বলতে পারেন যে মানে না বাবা মা না তার জীবনে কারো মাইনে নেই, শুধুমাত্র নিজের মনের মর্জি। তার বাবা অবাক হচ্ছেন যে সেই ছেলেটি এমনি বলছে আমার ছেলের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। এমনকি আমি আমার ছেলের কাছ থেকে না টাকা পয়সা কোনো কিছু আমি চাই না, আমি নিজের মানে নিজেরটা আমি নিজে জোগাড় করতে পারি। তো যাই হোক আপনাদেরকে বলি যে এই মনোজিৎ মিশ্রর মাথায় রয়েছে কার হাত। আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পর ঠিক যেভাবে রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচারের বিষয় সামনে এসেছিল, মনে পড়ছে আরজি করের থ্রেড কালচার, যার জন্য তিলোত্তমা মুখ খুলেছিল। সেই থ্রেড কালচার মানে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এরা কারা। সেভাবে এবার কসবার ঘটনার হাত ধরে সামনে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। রীতিমতো ভর্তির সিন্ডিকেট চলতো সেখানে। মানে এই ল কলেজে, সাউথ ল কলেজে মারাত্মক কিছু হতো, যেখানে ভর্তির নামে একটা বলতে পারে যে ডাকাতি করা হতো। যেটা হলো যে এমন অভিযোগ উঠছে কলেজের ছাত্রদের মধ্য থেকে, অভিযোগ উঠেছে সাউথ ক্যালকাটা ল কলেজে অ্যাডমিশনের নেক্সাস চালাতেন ওই টিএমসিপি নেতা। সেখানে একটা নেক্সাস চালানো হতো। আর যিনি এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মানে মনোজিৎ মিশ্র, কলেজের ছাত্রদের একাংশের অভিযোগ সাউথ ক্যালকাটা ল কলেজের ভর্তির রেট ছিল 2 লক্ষ টাকা করে। ভাবতে পারছেন 2 লক্ষ টাকা করে ভর্তির মানে ছিল গিয়ে একটা ফিক্সড রেট যে এত টাকা দিয়ে ভর্তি হতে হবে সেই কলেজে এন্ট্রান্স বা প্রবেশিকা, মানে কলেজে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার পর কাউন্সেলিংয়ের সময় নাকি কলকাঠি নাড়তেন এই অভিযুক্ত ছাত্র নেতা। মানে এর কতটা দাপট ছিল সেখানে সেই কলেজের মধ্যে, জাস্ট ভাবুন। আর কোথায় কোথায় আমরা দেখব বলুন তো? আমরা দেখেছি একটা সরকারি হাসপাতালে মেয়েদের কোনো নিরাপত্তা নেই। তিলোত্তমাকে অন ডিউটিরত অবস্থায় এই ধরনের ঘটনার শিকার হতে হয়েছে। আর এরপরে দেখলাম এই যে ল কলেজে, যেখানে মানে একটা শিক্ষার জায়গা, তাই না, যেখানে আমরা মনে করি যে আমার বাচ্চা কাচ্চা বা অনেক গার্জেন মনে করেন যে আমার বাচ্চা কাচ্চা পড়তে গেছে তো ওখানে কমপক্ষে সেফ হবে। আমরা ভয় করি রাস্তাতে, আমরা ভয় করি রাত্রেবেলা, আমরা ভয় করি আনাচে কানাচে। কিন্তু দেখুন যেখানেই আমরা সেফ বলে মনে করছি সেই জায়গাটাতেই অ্যাটাক করা হচ্ছে। তো
অভিযোগ এই ছাত্রনেতা মানে এই টিএমসিপির এই মনোজিৎ মিশ্রকে নিয়ে, ওই টিএমসিপি নেতা শুধু নেতাই নয়, পুরো বিষয়টাতে তার মাথার উপর হাত ছিল শাসক দলের এক বিধায়ক তথা বার কাউন্সিলের উচ্চ পদাধিকারী। বুঝতে পারলেন? তার মাথার উপর হাত ছিল মানে এক বিধায়ক, উচ্চ পদাধিকারীদের হাত ছিলেন। তার সুপারিশে নাকি হতো অ্যাডমিশন। মাঝখান থেকে পকেটে টাকা ঢোকাতে মানে টাকা এই মনোজিৎ মিশ্রর মাধ্যমে টাকা ঢোকাতো ওই নেতা, ঠিক আছে? তো ছাত্রছাত্রীদের মানে ছাত্র নেতাদের বাহিনী এই যেভাবে সন্দীপ ঘোষের মাধ্যমে বড় বড় নেতারা আড়াল থেকে সমস্ত গেম খেলতো, ঠিক সেইভাবে এই মনোজিৎ মিশ্রকে সামনে রেখে তার মাথার উপর বড় বড় নেতাদের হাত থাকতো, এর মাধ্যমে ওরা কাজ চালাতো। আরও জানা গিয়েছে ওই প্রবীণ বিধায়ককে জেঠু বলে ডাকতেন অভিযুক্ত নেতা, মানে তার মাথার উপর হাত রয়েছে সেই জেঠু, যেই জেঠু প্রবীণ মানে উনি প্রবীণ বিধায়ক। বুঝতে পারলেন? আর প্রবীণ বিধায়কের সঙ্গে তার একাধিক ছবিও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত নিজেকে মানে কলেজে জেঠুর লোক বলে পরিচয় দিতেন। এই মনোজিৎ মিশ্র নিজেকে জেঠুর লোক বলে পরিচয় দিতেন, এমনটাও জানা গেছে। আসতো সুপারিশ, মেধা তালিকায় নাম না থাকলেও টাকার বিনিময়ে ভর্তি হওয়া যেত। এই সিন্ডিকেট নিয়ে মুখ খুলেছে বিরোধী দলের ছাত্রনেতারা। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, 2011 থেকে ক্যাম্পাসে সিন্ডিকেট শুরু করে তৃণমূল, বিধায়ক থেকে সংসদ সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়। ওই যে একজনকে সামনে দাঁড় করিয়ে তার মাধ্যমে নেক্সাস চালানো হতো, আর তার মাধ্যমে বড় বড় নেতাদের পকেটে ঢুকতো মোটা মোটা টাকা। তবে টিএমসিপি সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীর দাবি, অভিযুক্তের কোনো দায় তৃণমূল নেবে না। বাম আমলে কলেজে কি হতো সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বলেন, বিভিন্ন কলেজে এগুলো চলে, আমরা তো এন্ট্রান্স দিয়ে পড়েছি, আর এখন মেধা থাকলেও পড়ার সুযোগ পাই না। এবার বিষয়টাকে গুরুত্ব না দিলে পরিস্থিতি আরও খারাপ হবে। বুঝতে পারছেন? এদিকে তৃণমূল বিধায়ক অশোক দেব জানিয়েছেন, কলেজের পড়ুয়ারা তাকে জেঠু বলে ডাকতেন। তিনি বলেন, আমার অবারিত দ্বার অনেকে এসে ছবি তুলে নিয়ে যায়। নেতা মন্ত্রীদের পক্ষে সিকিউরিটি চেক করে লোক ঢোকানো সম্ভব নয়, তবে যে অন্যায় করেছে তার কঠোর শাস্তি হোক বলে দাবি করেছেন অশোক দেব। সোমবার কলেজের জিবি মিটিংয়ে যোগ দেবেন তিনি। বুঝতে পারছেন যে এই মনোজিৎ মিশ্র নিজেকে জেঠুর লোক বলে পরিচয় দিতেন, এমনকি পার হেড 2 লক্ষ টাকা করে অ্যাডমিশন ফি। ভাবতে পারছেন? পুরো ফিক্সড রেট, কোনো ডিসকাউন্ট নেই, কোনো সেখান থেকে কাটছাট নেই, একদম ফিক্সড রেট ছিল গিয়ে 2 লক্ষ টাকা। মারাত্মক নেক্সাস। এমনকি যে আপনাদেরকে বলি 25শে জুন এই ঘটনাটি ঘটে, আর ঠিক তার আগের দিন কি হয়েছিল সেটা এবার বললেন সেই কলেজেরই এক প্রিন্সিপাল। কি বললেন? গণধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের দাপুটে যুব নেতার। কলেজ ছাত্রীকে ইউনিয়ন রুমের ভিতর নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। আচ্ছা বন্ধুরা, কলেজের এই যে ইউনিয়ন রুম, যেখানে কলেজের ইউনিয়ন রুম, সেই কলেজের ছাত্রী সেখানে গিয়ে টাইম স্পেন্ড করতেই পারে, তাই না? তার মানে এটা নয় যে সে ইউনিয়ন রুমে রয়েছে বলে অন্যরা গিয়ে দাদাগিরি মারবে সেখানে, তাই না? আর সেখানে গিয়ে তাকে এই ধরনের ঘটনা তার সাথে ঘটাবে। কলেজটাতে সে টাকা দিয়ে পড়ছে, সে টাকা দিয়ে তাকে ফ্রি কলেজে পড়ানো হচ্ছে না, বা সে এমনি আড্ডা মারতে ইউনিয়ন রুমে যায়নি, সে ওই কলেজের ছাত্রী। তো সে সেখানে থাকবে, কি করবে, কলেজে কোথায় থাকবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অন্যরা এসে দাদাগিরি কেন মারাবে, তাই না? তো ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তিনি। অভিযুক্ত গ্রেপ্তার হতে গুচ্ছ অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। এবার তার আরও এক কুকীর্তি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন কলকাতার আরেক গার্লস কলেজের প্রিন্সিপাল। উনি বলছেন যে ধর্ষণের ঘটনার আগের দিন কি করেছিল অভিযুক্ত সেই বিষয়ে উনি বললেন সাউথ ক্যালকাটার ল কলেজে গণধর্ষণের ঘটনা ঘটেছে 25শে জুন, কিন্তু 24শে জুন রাতে গণধর্ষণে অভিযুক্ত ব্যক্তি নিজেদের দল বল নিয়ে বালিগঞ্জের অবস্থিত মেয়েদের কলেজ কলকাতা গার্লস বিটি কলেজের ভিতর প্রবেশের চেষ্টা করেছিল। জাস্ট ভাবতে পারছেন, এই ছেলেটা এর ধান্দাই ছিল গিয়ে মেয়েদের পেছনে লাগা, কোথায় মেয়ে আছে, কোথায় মেয়েদের বাসা আছে,
কাকে নিজের শিকার বানাবো, এই ধরনের এই ছেলেটার ছিল গিয়ে মানে একটা স্বভাব। যার জন্য বলছেন 24শে জুন সে কিন্তু দলবল বালিগঞ্জের অবস্থিত মেয়েদের কলেজ কলকাতা গার্লস বিটি কলেজের ভিতরে মানে ঢোকার চেষ্টা করে। বলছেন প্রিন্সিপাল বলছেন যে মাকসুদা খাতুন জানান শুধু 24 জুন নয়, 3 মাস আগেও সে একইভাবে কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল। সেই সময় তার সঙ্গে আবার একটি মেয়ে ছিল বলে দাবি অধ্যক্ষার। বুঝতে পারছেন, তার সাথে একটি মেয়েও ছিল। সন্ধ্যার পরে সে জোর করে কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করে অভিযুক্ত। এরপর 24 জুন দলবল নিয়ে হাজির হন তিনি, কিন্তু সেই সময় অভিযুক্তের সঙ্গে কোনো মহিলা ছিল কি না তা জানা যায়নি। সেই সময় বিটি কলেজের নিরাপত্তারক্ষী রুখে দাঁড়িয়েছিলেন, তাকে হুমকিও দিয়েছিলেন তিনি নিজেকে তৃণমূলের বড় নেতা বলে দাবি করে চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখায় তাকে। ভাবতে পারছেন, তাকে যখন বাধা দেওয়া হয় সে বলছে যে চাকরি খেয়ে নিব তোর। তবে নিরাপত্তারক্ষী নিজের অবস্থানে অনড় থাকায় পালিয়ে যেতে বাধ্য হয় এই অভিযুক্ত। অধ্যক্ষা বলেন যে 24 তারিখে ও ঢোকার চেষ্টা করে, তখন আমাদের গার্ড বাধা দেয়, বারবার খালি বলছিল পুরনো বাথরুমটা ব্যবহার করব, কিন্তু কেন, তাই না? ওই গার্লস মানে যেখানে মেয়েটি থাকছে সেখানে কিন্তু সেই হঠাৎ করে সে গার্লস কলেজের বাথরুম কেন ব্যবহার করতে চাইলো? এমনকি দেখুন যে সে বারবার এই কথাটি বলছিল, আমরা তো নির্দেশ দিয়েই ছিলাম যে কলেজ ছাত্রী বাদ দিয়ে বাইরের কেউ ভিতরে ঢুকতে পারবে না। নিরাপত্তারক্ষী রুখে দাঁড়িয়েছিল সেই সময়, মানে গার্ডকে বলা হয়েছিল সেভাবে, তো উনি সেইভাবে দাঁড়িয়েছিলেন। 2020 সালের আগে পর্যন্ত বিটি কলেজের ক্যাম্পাসের ভিতরে সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাস ছিল। ওই ক্যাম্পাসের ভিতরে ভাড়া নিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাস চলতো। 220 কসবার KN সেন রোডে সাউথ কলকাতা ল কলেজ স্থানান্তরিত হয়ে যায়। বিটি কলেজ প্রিন্সিপাল বলেন, ল কলেজের প্রাক্তনী হিসেবে অভিযুক্ত মাঝে মধ্যেই মেয়েদের কলেজে বলপূর্বক ঢোকার চেষ্টা করত। প্রিন্সিপাল এও বলেন যে অভিযুক্ত এবং তার সাঙ্গপাঙ্গদের দাপটের কারণে আমরা আমাদের মেয়েদের কলেজের সুরক্ষা বাড়িয়েছি, সিসিটিভি এবং অন্যান্য সুরক্ষার ব্যবস্থা করেছি। আমি আশঙ্কা করছি যে ঘটনা সাউথ কলকাতার ল কলেজের ভিতর অভিযুক্ত যা করেছেন বলে অভিযোগ, একই ঘটনা বিটি কলেজের ভিতরে করার চেষ্টা করত এই ছেলেটি, এই মনোজিৎ মিশ্র। তিনি বলেন 2020 সালের আগে যখন একই ক্যাম্পাসে 2 কলেজ ছিল, তখন নিত্যদিন মনোজিৎ এবং তার সাঙ্গপাঙ্গ ক্যাম্পাসের ভেতরে অশান্তি লাগিয়ে রাখত। শিক্ষিকারা এবং বিটি কলেজের ছাত্রীরা রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। সাউথ কলকাতা ল কলেজের ক্যাম্পাসের ভিতরে নিত্যদিন মারপিট জড়িয়ে পড়তো এই অভিযুক্ত। সেই অশান্তি আছড়ে পড়তো আমাদের কলেজের ক্যাম্পাসের গায়ে। বারবার এই ঘটনার জন্যই 2টি কলেজ আলাদা হয়ে যায়। মানে বুঝতে পারছেন যে এই ছেলেটি কতটা বিভৎস বদমাস, কতটা মানে বলতে পারেন যে এর মানে লমে লমে একটা গুন্ডাগর্দি ছিল। এই শুধুমাত্র মেয়েদেরকে দেখলেই নিজেকে ধরে রাখতে পারতো না। যাই হোক, সেখানে বদমাশি করা, সেখানে মানে মেয়েদেরকে ডিস্টার্ব করা, ওদেরকে মানে বিভিন্নভাবে থাকে না যে টর্চার করা, মেন্টালি টর্চার করা, ফিজিক্যালি টর্চার করা, মানে এই ছেলেটার ছিল গিয়ে একটা পেশা, স্বভাব। আর নতুন কোনো ছাত্রী আসলেই সেই কলেজে, এই সাউথ ক্যালকাটা ল কলেজে নতুন কোনো ছাত্রী আসলে তাকে এর স্বীকার করতে হবে, মানে এই স্বীকার করবে, তাকে টার্গেট নিজের বানাবে। আর যদি কথা শোনো তো ভালো, আর কথা না শুনলে তখনই এই ধরনের হুমকি দেওয়া হবে, যেটা করে দেবো ওটা করে দেবো। এমনকি আপনাদেরকে বলি, কসবার ল কলেজে ঢুকে গণধর্ষণের ঘটনায় পুনর্নির্মাণ পুলিশের, বুঝতে পারছেন, মানে সেই ল কলেজে পুলিশ কিন্তু ঘটনাটাকে মানে রিক্রিয়েট করেছে। এমনকি 4 জনের উপস্থিতি নিশ্চিত করলো সিসিটিভি দেখে 4 জনের ওনারা উপস্থিত নিশ্চিত করেছেন। যাই হোক, আপনাদেরকে মানে যেখানে এই ঘটনাটা ঘটেছে বলছেন যে যেখানে ঘটনাটা যেই রুমে ঘটেছে সেখানে ইউনিয়ন রুম থেকে মেয়েটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় গিয়ে নিরাপত্তা রক্ষীর রুমে। সেখানে গিয়ে যে ঘটনাটা হয়েছে পুরো ঘটনাটাকে রিক্রিয়েট করা হয়েছে। যাই হোক, তদন্ত কিন্তু চলছে, আর এটাকে নিয়ে অনেকে রুখে দাঁড়িয়েছেন। আবারও সেই প্রতিবাদ শুরু হয়েছে, কারণ এটাকে নিয়ে যদি একটা সিদ্ধান্তে না আসা যায় তাহলে কিন্তু আগামীতে মারাত্মক কিছু হতে চলেছে।
মেয়েরা কোথাও সেফ নেই, কোথাও সেফ নেই। কারণ এই কলে মেয়েটি সেখানে ফর্ম ফিল আপের জন্য গেছিলেন, আর সেখানেই কিন্তু এই ঘটনাটি ঘটে। যাই হোক, আপনাদেরকে পুরো ডিটেলসে বললাম। সেখানে প্রায় 2 ঘন্টা ধরে চলে ঘটনা প্রবাহের পুনর্নির্মাণ, মানে পুলিশ যে ঘটনা প্রবাহের পুনর্নির্মাণ করেছেন সেখানে 2 ঘন্টা ধরে চলে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে। আর সেখানে ভিডিওগ্রাফি অনুযায়ী ওনারা 4 জনকে মানে অনুমান করেছেন। যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।